বৈষম্য বিরোধী ছাত্রদের তোপের মুখে পদত্যাগ করলেন সহকারী প্রধান শিক্ষক ও অফিস সহকারী। এ সময় দাওয়াপাল্টা দাওয়ায় আহত হয়েছে 15 জন। রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ঘটনা এটি। আমার নিয়োগ নাকি করছে না, দেখা লেগে সাহেবের কাছে অভিযোগপত্র দিচ্ছে। এখন সাহেব বলছে যে এটা 12 তারিখ বা 10 তারিখের আগে এটা দিব। এখন এরা জোরপূর্বকভাবে আসা আজকে সকালে আমার নামে টানা ছাত্ররা ক্লাস থেকে ছাত্রছাত্রী নিয়ে মানে জোরপূর্বকভাবে এরা মানে আমার বিরুদ্ধে বেসরকারি বা আমার বৈধতা নাই এরকম একটা মিছিল করার ব্যবস্থা করছে। তখন আমি বাধা দিলাম যে না, ছাত্র নামাজ দেখে। তখন আমার ছেলেও আসছে, আমার হাজবেন্ডও আসছে। আসার পরে মানে আমরা অনেক কইরা যে স্যারের সাথে কথা বললা, আর কিছু আছে এরাও কথা বললা, পরে এক পর্যায়ে আমার ছেলেরা কিছু মারধর করছে, অনেক মারছে, বুঝছেন? আমার ছেলে, বড় ছেলে। আচ্ছা আচ্ছা। পরে আমারও মারছে, বুঝছেন? আমারও মারছে। আমার ছেলে জিজ্ঞেস করেন আমার ছেলে জেসমিনে মেয়েরা টাইনে আনলো গেছে, পরে আমার ছেলে দাঁড়ায় রয়েছে। পরে জেসমিনে বলছে যে আপনি হেরা টানেন কে লেগে, আপনি ইয়ে করেন এটা পরিস্থিতি এমনিতে বক্স করে জেসমিনে 2 লাখ পড়ে গেছে, মানে সিঁড়ি মানে এমনি করছে না 2 লাখ। এখন জিজ্ঞেস করেন এরা এও আছে, বুঝছেন? এমনি আমার ছেলে হাত দিয়ে করতো, মানে বিরাইতে রয়েছে ছাত্রীরা যে না ছেলে বাড়ি মানে জোরপূর্বক আমাকে মানে নরসিংদী জেলার বেলাব উপজেলার রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার হেপি ও অফিস সহকারী মোহাম্মদ রুবেল মিয়া বৈষম্য বিরোধী ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন। তবে পদত্যাগকৃত এই 2 শিক্ষকের দাবি, কিছু বহিরাগত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীরা জোর করে তাদের পদত্যাগপত্রে স্বাক্ষর নিয়েছেন। আমি মোহাম্মদ রুবেল মিয়া, আমার বাড়ি আব্দুল্লাহনগর, বাবার নাম নুরুল ইসলাম। আমি 2009 সালে এই রাজারবাগ স্কুল থেকে আমি এসএসসি পাস করছি। 2019 সালে আমার মাস্টার্স কমপ্লিট করে তারপরে আমি আবার এই স্কুলে গেস্ট টিচার হিসেবে নিযুক্ত হয়েছি। ইংলিশ টিচার হিসেবে আমাকে নিযুক্ত করা হয়েছে। 2024 সালে আমি এখানে একটা নিয়োগ সার্কুলার পরীক্ষায় আমি আবেদন করছি এবং পরীক্ষা হয়েছে। পরীক্ষার মাধ্যমে আমি ফার্স্ট হয়ে আমাকে চাকরি দেওয়া হয়। সভাপতি এসিলেন সাহেব এবং মাননীয় প্রধান শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তি, ওনারা আমাকে চাকরি দেয়। এখন আজকে 2024 সালের সেপ্টেম্বর মাসের 8 তারিখ তারা জোরপূর্বক ছাত্ররা, কিছু বহিরাগত ছাত্ররা জোরপূর্বক আমার কাছ থেকে পদত্যাগ গ্রহণ করে, পদত্যাগ। কিন্তু আমি এই পদত্যাগ দিতে বাধ্য না। পদত্যাগ না দিতে গেলে তারা আমাকে মায়ের ধরে হুমকি দেয়। এই জন্য আমি পদত্যাগে স্বাক্ষর করতে বাধ্য হয়েছি। আপনার পদত্যাগ করার কারণ কি? পদত্যাগ করার তাদের যে মানে দাবি, কোন কারণে পদত্যাগ স্বাক্ষর করার জন্য বলছে? তারা বলতেছে আমি নাকি এখানে অর্থ বিনিয়োগ করছি, কিন্তু আমি যদি অর্থ বিনিয়োগ করে থাকি তাহলে এটা সঠিক তদন্ত করা হোক। এবং তারা আমি যে পরীক্ষা দিচ্ছি, আমার খাতাপত্র, আমার সব কিছু ঠিক আছে কিনা, আমার সার্টিফিকেট ঠিক আছে কিনা, সব কিছু যাচাই বাছাই করবে। কিন্তু আমার বিরুদ্ধে তারা শুধু এতটুকু বলতেছে আমি নাকি অর্থ বিনিয়োগ করছি। আমি আমার জানা মতো আমি কাউকে এই উপলক্ষে একটা চাওয়া পাইনি। আমাকে মারধরের হুমকি দিয়েছে, আমার সামনে অনেকবার তারা মারধরের হুমকি দিয়েছে, আমাকে মায়েরা লাগবে, বিভিন্ন হুমকি দিয়ে আমার কাছ থেকে তারা স্বাক্ষর নিয়েছে। তবে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার হেপি ও অফিস সহকারী মোহাম্মদ রুবেল মিয়ার অভিযোগ মিথ্যা বলে আখ্যা দিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে দাবি নরসিংদী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবক কর্মী জেসমিন আক্তারের। আসসালামু আলাইকুম, আমি জেসমিন আক্তার। আমি নরসিংদী সরকারি কলেজে রানিং অধ্যয়নরত আছি। তার উপর আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নরসিংদী জেলার স্বেচ্ছাসেবক কর্মী। আমরা কিছুদিন যাবৎ স্কুলের দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, তারপর স্কুলের টিচারদের দুর্নীতির বিষয়ে আমরা কথা বলতে আসছি। ইউনু মহোদয়ের কাছে গেছি, আমরা তার কাছে নালিশ জানাইছি, আমরা আমাদের কথা তুলে ধরছি। তুলে ধরার পর ইউনু মহোদয় আমাদের কাছে তদন্ত করার জন্য সময় চাইছে। আমরা ওনাকে সময় দিছি, রবিবারে আমাদের সাথে ওনার কথা বলার কথা, তাই উনি আসেন নাই। উনি বলছে যে সময় আরও দীর্ঘদিন হতে পারে বা আরও এটা সময় লাগতে পারে, তাই আমরা কথা বলার জন্য স্কুলে আসছি যে এটা কি হবে বা কি হতে পারে। এই জন্য আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আছে সবাই স্কুলে আসছি। স্কুলে আসার পর আমরা কথা বলতেছিলাম। যখন আমি নেতৃত্ব দেওয়ার সময়
আমি আমার ভাইদের সাথে কথা বলার সময়, নেতৃত্ব দেওয়ার সময় আমার উপর যিনি ভিকটিম শাহিনুর আক্তার হেপি, তার ছেলে সাইড থেকে আইসা আমার উপর হামলা করে। তার ছেলের নাম কি? তার ছেলের নাম সাদিম মোল্লা। সে আমার উপর হামলা করে, আমাকে ধাক্কা দিয়ে ফালাইয়া দেয়। তারপর আমার ভাইয়েরাও উত্তেজিত হয়, কিন্তু আমরা পরিবেশ অনুকূলে রাখি। আমি নিজে সাদিম মোল্লাকে সেভ করি, ওনাকে পাঠিয়ে দেই। তারপর আমরা আবার অফিস কক্ষে যাই, স্যারদের সাথে বসার পর আমরা একটা পর্যায়ে আমরা একটা আলোচনা করে আমরা প্রায় সমাধানের পথে চলে গেছিলাম। তখনই ঠিক 10 মিনিট পর কিছু ছাত্র, যার নেতৃত্বে আসছে সে হলো নাজমুল হোসেন বেলাবো উরুফে ফুলু মোল্লা, উনি বেলাবো স্কুলে অধ্যয়নরত আছে শিক্ষক। উনি কিছু স্টুডেন্টকে উস্কানিমূলকভাবে তাদেরকে হাতে লাঠি সুটা নিয়ে তাদেরকে আমাদের উপর হামলা করার জন্য অনুমতি দেয়। সেই অনুমতি সাপেক্ষে, নেতৃত্বের সাপেক্ষে তারা আমাদের উপর হামলা করে, আমার ভাইদের উপর হামলা করে। আমরা প্রায় 20-25 জনের মতো এখানে আহত হই, আমি নিজেও আহত হই, আমার বাইরেও আহত হয়। আমি এইগুলোর সঠিক সুষ্ঠু বিচার চাই, তীব্র নিন্দা জানাই। আমি আমার ভাই বোন সকলের পক্ষ থেকে আমি তার তীব্র নিন্দা জানাই, সঠিক বিচার চাই। আসসালামু আলাইকুম। আমরা কয়েকটা প্রশ্ন। আচ্ছা, ওই যে আপনি বলছেন বেলাবো পাইলটের এক টিচারের নেতৃত্বে আসছে, হ্যাঁ। এই টিচার কি আজকে যাদের পদত্যাগ চাইছিলেন হ্যাঁ। তাদের কেউ কি না, মানে হ্যাঁ, এইটা একটু বলেন। উনি যে ভিকটিম শাহিনুর আক্তার হেপি, ওনার হাজব্যান্ড, এবং উনি আমাদেরকে এরকম কথাও বলেন যে ইউনুর কাছে তদন্ত দিছে, ঘুরতে থাকো তোমরা, খারাপ কটূক্তি ভাষা প্রয়োগ করেন। আমি সেই ভাষা এখানে তুলে ধরতে চাই না। উনি আমাদেরকে এরকম বলেন যে ঘুরতে থাকো তোমরা, দেখবো না কি হয়, তোমরা ঘুরতে থাকো, দেখে নি মনে কি হয়। উনি আমাদেরকে এরকম বলেন। আচ্ছা, আরেকটা ব্যাপারে যে যিনি শিক্ষক শাহিনুর আক্তার যিনি পদত্যাগ করলেন এবং অফিস সহকারী রুবেল, ওনারা আমাদের সাথে যে অভিযোগ করছে যে আপনারা নাকি তাদেরকে মারধর করে জোর করে স্বাক্ষর নিচ্ছেন। না, সম্পূর্ণ ভুল। আমরা যথেষ্ট সম্মানের সহিত তাদের কাছ থেকে আমরা 3-4 বার আসছি, বরং ম্যাডাম আমাকে নিজে বাথরুমের দরজা থেকে ঢাকাইতে অফিস কক্ষের দরজা পর্যন্ত আনে। তাও আমি ম্যাডামের সাথে সুন্দর আচরণ করছি, সুন্দরভাবে ওনাকে বুঝাইছি, বলছি যে আপনি পদত্যাগ করেন, আপনার কিছু হবে না, আমি দায়িত্বে আছি, আমি সেভ করবো আপনাকে। তারপর আমরা তো সুষ্ঠুর পথে আছি, সত্যের পথে আছি, ন্যায়ের পথে আছি। উনি পদত্যাগ করুক, সমস্যা নাই। যেহেতু আমরা ইউনো মহোদয়ের কাছে বিচার চাইছি, উনি তদন্ত করুক। তদন্তের রিপোর্ট যদি পজিটিভ আসে উনি শিক্ষকতা করবেন, পজিটিভ না আসলে তো আপনারই ভালো জানেন। যে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন ওনারা স্বেচ্ছায় পদত্যাগ করছে? হ্যাঁ, ওনারা স্বেচ্ছায় পদত্যাগ করছে, এরকমই হয়েছে। আন্দোলনকারী ছাত্ররা অভিযোগ করেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপটে নিয়োগ পান বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার হেপি। অন্যদিকে অনুরূপভাবে অফিস সহকারী মোহাম্মদ রুবেল মিয়াও একই কায়দায় প্রায় 11 লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ পান, যাদের প্রমাণ তাদের কাছে রয়েছে। এসব অনিয়মের নিয়োগ বাতিলের কারণেই আজ 8 সেপ্টেম্বর রোববার বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি অধ্যয়নরত শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিদ্যালয়ে বিক্ষোভ করেন। শাকিল মিয়া, আমরা আসছিলাম এখানে, একটা মিটিং হচ্ছে, মিটিংয়ের মধ্যে আর কি যে গতকাল ফেসবুক নিয়ে যে একটা হয়েছে, 35 লক্ষ টাকার লেনদেন হয়েছে, এরকম একটা দুর্নীতির বিষয়ে আমরা টিউনু স্যারকেও মহোদয়কেও জানাইছিলাম। পরবর্তীতে আসার পরে আমরা এখানে শান্তপূর্ণভাবে আমরা কথা বলছিলাম স্যারদের সাথে। তখন বেলাবো থেকে অতর্কিতভাবে লাঠি সুটা দাও দিয়ে আমাদের উপরে হামলা চালায়। প্রায় 100-র মতো লোক, মানে স্টুডেন্ট। আমরা শুনছি যে নাজমুল ইসলাম স্যার, আমাদের হেপি ম্যাডামের জামাই, উনি বেলাবো থেকে স্টুডেন্ট পাঠিয়েছে এখানে আমাদের উপরে হামলা করার জন্য। তো এটাই সবাই ছাত্র, আমাদের যেখানে ওরা ছিল সব স্কুলের স্টুডেন্ট ছিল, স্টুডেন্টদের উপরেও হামলা চালাইছে। স্টুডেন্ট আহতও আছে, কয়েকজন হাসপাতালে গেছে, চিকিৎসা চলছে। যে এই বিষয়টা তো অবশ্যই আমরা নিন্দা জানাই। আমরা স্টুডেন্টের উপরে, এলাকার স্টুডেন্টের উপরে বেলাবো থেকে আসা একজন ইন্ধন দিয়ে দিব, আমাদেরকে মারামারি হবে। কেউ লাঠি সুটা তো এখানে কেউ লাঠি সুটা নিয়ে আসেনি, ওরা লাঠি সুটা নিয়ে আসছে, ভিডিও আছে, তাদেরকে দিব, আপনারা প্রচার করবেন। এই বিষয়ে আমি নিন্দা করছি, সবাই এই বিষয়ে নিন্দা করেন।
বিক্ষোভ চলাকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম ঘটনা সমাধানের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে ডেকে বিদ্যালয় অফিস কক্ষে জরুরি মিটিংয়ে বসেন। এরই মধ্যে হঠাৎ করেই বেলাবো পাইলট মডার্ন সরকারি উচ্চ বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলে পড়ে। ফলে উভয় পক্ষের মধ্যে দাওয়াপাল্টা দেওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয় প্রায় 15 জন। ছাত্র জনতা একটা অভিযোগ করে স্কুলের সহকারী প্রধান শিক্ষক এর নামে, এবং উপজেলা ইউনিসের সভাপতি ওনার একটা তদন্ত কমিটি করে নেয় 325 জন। তারা সম্ভবত 10 তারিখে তদন্ত করবে ওনার সহকারী প্রধান শিক্ষকের ছাত্রীকে যা ইত্যাদি ইত্যাদি করেছিল। আজকে আমি যখন বাসার থেকে রেডি হইতেছি তখনই শুনছি 9টা সাড়ে 9টার দিকে স্কুলের ওরা আসছে। এখন আমি এসে যা দেখলাম যে ছেলে মেয়েরা বলতেছে যে না তাদের ইয়ে করতে হবে, স্কুল থেকে শুরু করতে হবে, প্রত্যেক কর্তৃপক্ষ ইত্যাদি ইত্যাদি। তখন আমি এলাকার কালাম চেয়ারম্যান এবং সেন্টু ভাই মানিক মুন্সি এদেরকে ডাকলাম যে এই পরিস্থিতিতে কী করা। ইউনুসের সাথে ফোন দিলাম, দেওয়ার পর আমরা সামাজিক এমনি আমরা বলছি যে এই ঘটনা আমরা একটা পর্যায়ে পড়ছি যে 2 জন শিক্ষক, অফিস সহকারী এবং সহকারী প্রধান শিক্ষক, 2 জন শিক্ষক তদন্ত হওয়ার আগ পর্যন্ত স্কুল থেকে অব্যাহত থাকবে। আমরা এই সিদ্ধান্ত নেওয়া সারতে পারছি না, তাৎক্ষণিক দেখলাম যে মাঠের মধ্যে ছাত্ররা বন্ধ করে দিচ্ছে। আমরা সরকারের বাইরে না, পরে জানলাম যে এরা বেলাবো হাই স্কুল স্টুডেন্ট। এর মধ্যে একজনের আমার কি করার সময় আমরা মোটামুটি শিক্ষক এবং যারা নতুন ছিল চিনতে পারি তারা আমরা সবাই তাকে চেক করছি। আমি নাম জানি না, বেলাবো স্কুলের ছাত্র। কয়জন স্যার আহত হয়েছে? আমার তো রাজানগর ওটা 10-12 জনের কম হবে না। তারপরে থানায় যোগাযোগ করা হয়, ইউনিভার্সাল সাথে যোগাযোগ করছে, থানা থেকে লোকজন আসছে, আইসা যেমন মধ্যে নিচে কেমনে করতো কি আসলে বিষয় বেলাবো স্কুলের টিচার আসছিল। এই আজকে কোনো পদক্ষেপ করছে কেউ? এটা হলো প্রাথমিক ঘটনা, এবং থানার লোকজন চলে যাওয়ার পর ওই সকল ছাত্ররাই তারা অফিস সহকারী এবং সহকারী শিক্ষকের পদত্যাগপত্র স্বাক্ষর দিচ্ছে। কার স্বাক্ষর নিচ্ছে? কার স্যার? শাহিনুর একটা সহকারী প্রধান শিক্ষক, আর রুবেল মিয়া অফিস সহকারী। সহকারী প্রধান শিক্ষক শাহিনুর একটা, আর অফিস সহকারী রুবেল মিয়া, 2 জন। রুমের ভিতরে বৈশা আলোচনা করতেছিল, সুস্থ আলোচনা। তো হঠাৎ করে গেট লাগানো ছিল, বেলাবর স্কুল থেকে মনে হয় কতগুলো ছাত্র আসছে, সবার হাতে লাঠি ছিল। তো আমাদের সবাই তো ভিতরে ছিল, কেউ বাইরে ছিল না, বাইরে থেকে তালা লাগানো ছিল। তো আমি ছিলাম বাইরে, তো আমি বাধা দিতে গেছি, তারা আমার উপর আক্রমণ করছে। আর 2টা মেয়ে ছিল, জেসমিন আর প্রান্ত ছিল, ওদেরকেও মানে মারতে নিয়েছিল। তো আমি ওখানে গেছি, ওখানে যাওয়ার পরে। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন। কলেজের ছাত্র? আমি বেলাবো কলেজে পড়ছি, বেলাবো স্কুলে পড়ছি। তুমি কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আছো? জি। কমিটিতে আছো নাকি এমনি? কর্মী হিসাবে আছি। আধা ছাত্ররা আসার কারণ কি ছিল? আজকে কারণ ছিল মানে আমরা সুষ্ঠুভাবে যে স্কুলে অনিয়ম ছিল এগুলো নিয়ে মানে আগে থেকেই তো কথা হইতেছিল, তো এটা নিয়ে আমরা মানে সুষ্ঠুভাবে একটা করতে চাইছিলাম আর কি। মানে এই 2 জন শিক্ষক, একজন শিক্ষক আর অফিস সহকারীর অভিযোগ তোমরা নাকি জোর করে মারধর করে স্বাক্ষর নিচ্ছে পদত্যাগ করতে, এটা সঠিক? সব ভিডিও আছে, সবকিছু আছে, আমরা ওনারা নিজে ইচ্ছাতেই সাইন দিচ্ছে সবকিছু। আহতদের মধ্যে বেলাবো পাইলট মডার্ন সরকারি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী অনন্ত মারাত্মকভাবে আহত হয়। তাকে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থলে এসে আমলাবো ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও এলাকাবাসীকে নিয়ে পরিস্থিতি শান্ত করেন। আমি তো এখানে লোকাল সাবেক চেয়ারম্যান, তো হেডমাস্টার স্যার আমাকে ফোন করে যে চেয়ারম্যান সাহেব একটু আমার প্রতিষ্ঠানে আসা লাগে। সেই সুবাদে যাওয়ার পরে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের সাথে কথা বলি। এদের অভিযোগ যে
অ্যাসিস্ট্যান্ট টিচার, উনি নিয়োগে দুর্নীতি আছে। তারপরে ওই যে অফিস সহকারী, ওনার নিয়োগে 11 লক্ষ টাকা বিনিময় হয়েছে সভাপতি বিভিন্ন মাধ্যমে। এগুলার ডকুমেন্টস এদের কাছে। ইভেন বর্তমান সভাপতি যিনি ছিলেন, ওনারা 50 ভাই মোবাইলের স্ট্যাটাস দিয়া বলছে যে এইভাবে টাকা বিনিময় হয়েছে। এই ডকুমেন্টসের মাধ্যমে ছাত্ররা চাইছে যে ওদের পদত্যাগ। তো এই ব্যাপারে অফিসে কথা বলার টাইমে বেলাবো হাই স্কুল থেকে মডেল হাই স্কুলের ছাত্ররা লাঠি নিয়ে প্রায় 200-300 ছাত্ররা আইসা পরে অতর্কিতভাবে হামলা করে। তারপরে আমরা এটা পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি, থানা পুলিশ আসে, ওসি তদন্ত সব আসেন, সকলের সহযোগিতা, এলাকাবাসীর সহযোগিতায় আমরা এটা নিয়ন্ত্রণ করি। পাশাপাশি 2 জন শিক্ষক, ওনারা স্বেচ্ছায় স্বইচ্ছায়, শুনছি আমার শোনা কথা, ওনারা পদত্যাগ করেছেন। পদত্যাগ করে এই পরিবেশ শান্ত, ইনশাল্লাহ আগামী দিনে স্কুল সুন্দরভাবে চলবে এই প্রত্যাশা রাখি। আমরা যেহেতু এলাকার লোকাল, আমরা সবসময় আসলে প্রতিষ্ঠানের মঙ্গল চাই। আগামী দিন সকলের সহযোগিতা, এলাকাবাসীর সহযোগিতায় এই প্রতিষ্ঠান সুন্দর হবে। যে দুর্নীতি ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা এই দুর্নীতি পরিহার করে সুষ্ঠু অবস্থা ফিরিয়ে আনছে, এই জন্য এদেরকে অভিনন্দন। পাশাপাশি আগামী দিন মিডিয়া সহ আপনারা আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি সদয় থাকিবেন। ইভেন হেডমাস্টার স্যারের সাথে কথা হয়েছে, হেডমাস্টার স্যারকে অবৈ দিয়েছি যে আমরা যেহেতু এলাকার লোকাল, আমাদের প্রতিষ্ঠানের মঙ্গলের স্বার্থে আমাদের যে কোনো সময় আপনারা আহ্বান করবেন, আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। এলাকার আর অনেক লোকজন ছিলেন, সকলের সহযোগিতা আল্লাহ পাক আজকে কোনো বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সমাধান হয়েছে ইনশাল্লাহ। তো আগামী দিন আবার যা এই প্রতিষ্ঠান ব্যাপারে কথা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালাম।